আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আবার চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে পানি ফলটি, পানি সিঙ্গারা যেটাকে বলা হয়, এটি কিভাবে কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় একটি জমিতে। তা আমি একজন কৃষক ভাইয়া আছে, তার জমি, সে কিভাবে চাষাবাদ করে তার সাথে আমরা আগে কথা বলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি যে আপনার এই জমিটা, এটা কি আপনার? এটা আমার এই পাশে সব আমাদের জমি। তো এটা আপনার কিভাবে আপনি আমরা চাষাবাদ করেন? নাঙল চষে তারপর আমরা চারা কিনে নিয়ে আসি। চারা হয়, এই চারা কিনে নিয়ে এসে আমরা চারা লাগাই। চারা লাগাবার পর আগাছা মুক্ত করতে হয়, আর সার ওষুধ যেভাবে দেওয়ার দরকার সেভাবে আমরা সব ব্যবহার করতে হয়। এইভাবে হয়। এক প্রকার মনে করেন যে ধান যেভাবে চাষ করতে গেলে ধানের মতো চাষ করতে হয়। সেরকম একই ধানের মতো, ধানের একই চাইতে একই প্রক্রিয়াজাত করো, ধানের চাইতে আরো খরচ খরচ বেশি। খরচ বেশি। আচ্ছা, তো এর থেকে কি আপনার মানে টাকা উপার্জন কিছু হচ্ছে নাকি লস উপার্জন হচ্ছে? হচ্ছে, ভালো হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। যদি উপার্জন হয় তাহলে আমি এই কৃষক ভাইয়ের উদ্দেশ্যে অন্য যারা আছেন, কৃষক ভাইরা আছেন, তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা যদি এই পানি ফলটি চাষাবাদ করতে চান, তো অবশ্যই আপনারা লাভবান হবেন, এবং এটি মিষ্টি ছাড়া, পানি ছাড়া তো হবে না। না, মিষ্টি পানি ছাড়া হবে না। হ্যাঁ, নোনা পানি তো হবে না। তো যারা এই মিষ্টি পানিতে করতে চান তারা অবশ্যই এটি করবেন। এটি অন্য যে কোনো সবজি থেকে আমি মনে করি এটাতে লাভজনক বেশি আছে। মোটামুটি মোটামুটি কায়দায় এটা আপনারা চাষাবাদ করলে লাভ লাভ পাবেন, লস হবে না আশা করি। ১ বিঘে জমিতে ২০ মণ এখন ফল ওঠে। প্রথম ৩ মণ, ৪ মণ, ৫ মণ করতে করতে এখন ২০ মণ ফল উঠতেছে। মানে ১ বিঘা থেকে? ১ বিঘা থেকে। যাই হোক, তা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন, যারা এই কাজটি করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই কাজটি করলে কি হবে না হবে। এই পানি ফলটা চাষ করলে মোটামুটি ভালো হবে। এখন এতে একটু পরিশ্রম বেশি, লাভবান বেশি। এখন ধানের চাইতে খরচ করতে হবে বেশি, কীটনাশক, ভিটামিন সব দিতে হবে, সব এতে ব্যবহার করতে হবে। ধানের চাইতে মোটামুটি খরচ বেশি, কিন্তু ধানের চাইতে লাভ বেশি। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের কৃষক ভাইকে। সে যে এই কাজটি করে যে সে জীবিকা নির্বাহ করছে, এবং আরো আশেপাশে যারা আছেন, কিছু মানুষজন আছেন, তাদেরও জীবিকা নির্বাহ করতেছেন। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল, ভবিষ্যতে যেন তার ব্যবসায় সফলতা আসুক, আমরা সেই আশা ব্যক্ত করি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।